ডব্লিউপি সাব ইন্সপেক্টরের 2019 সালের ট্রান্সলেশনটা করাচ্ছি। মিনি চলিয়া গেলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসে পড়িল। আচ্ছা, কে বসেছিল? রহমত। তাহলে এখানে রহমত সাবজেক্ট। আচ্ছা, রহমত বসার আগে কি মানে বসার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল, সেটাকে যোগ করতে হবে রহমতের সঙ্গে। আর বসিয়ে পড়া এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আর রহমত কখন বসেছিল? মিনি চলিয়া গেলে। তাহলে আমরা লিখতে পারি আফটার, আফটার মানে পরে, আফটার মিনিস ডিপারচার, DEPARTURE, আফটার মিনিস ডিপারচার, কমা দিয়ে রহমত। আচ্ছা, এবার রহমত একটা দীর্ঘশ্বাস ফেলল, হিবিং মানে দীর্ঘশ্বাস ফেলাকে হিবিং বলে, HEAVING, হিবিং এ ডিপ সাই, ডিপ সাই হচ্ছে দীর্ঘশ্বাস, DEEPSIGH, রাইট। স্যাট ডাউন, স্যাট ডাউন মানে বসা, স্যাট ডাউন অন দ্য ফ্লোর। তাহলে কত সোজা সোজা। তাহলে মিনি চলিয়া গেলে আফটার মিনিস ডিপারচার, কে বসেছিল? রহমত। তার বসার সময় আগে একটু দীর্ঘশ্বাস ফেলেছিল, দীর্ঘশ্বাস ফেলা ইংলিশ হিবিং, হিবিংয়ের ডিপ সাই, আর বসা ইংলিশ স্যাট ডাউন। কোথায়? অন দ্য ফ্লোর, মাটিতে। তাহলে আমরা বলতে পারি আফটার, লিখানো আবার যদি দেখো, আফটার মিনিস ডিপারচার, কমা রহমত হিবিং এ ডিপ সাই, SIGH, স্যাট ডাউন অন দ্য ফ্লোর। সে স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়া গেছে। সে স্পষ্ট বুঝিতে পারিল, এটাকে আমরা 8 দিয়ে যদি করি, এটা তার কাছে মানে এটাকে আমরা সাজাবো কী করে, এটা তার কাছে সুস্পষ্ট হয়েছিল, এটা হয়েছিল, ইট বিকেম, সুস্পষ্ট, অ্যাপারেন্ট, APPARENT, তার কাছে, টু হিম, যে, দ্যাট, তার মেয়ে, হিজ ওন ডটার, তার নিজের মেয়ে, হিজ ওন ডটার, হ্যাড অলসো গ্রোন আপ লাইক মিনি। কত সুন্দর। এটাকে খুব সুন্দর করে করতে হবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ট্রান্সলেশন, এটা খুবই অসাধারণ একটি লেখা। তো এটাকে একদম মানে পিন পয়েন্ট যদি না করতে পারি, ট্রান্সলেশনে ভাব আসবে না। লিটারাল যদি আমি লিটারাল যদি আমি করে যাই, যা আছে হুবহু ট্রান্সলেশন, সেই অনুভূতিটা আমি ফুটাতে পারবো না, যেটা আমার পাঠক পড়ে সেটা বুঝতে পারবে। আচ্ছা, সেটা মাথায় রাখতে হবে। ইট বিকেম অ্যাপারেন্ট টু হিম দ্যাট his own daughter had also grown up like Minnie, তাহার সঙ্গে নতুন করে আলাপ করিতে হবে। এখানে আমাকে করতে হবে উইল হ্যাভ কথাটা ইউজ করতে হবে, যেহেতু পাস্টে যেন উড হ্যাভ হয়ে যাবে। তাহলে কী করতে হবে? হি উড হ্যাভ, তাকে করতে হবে, যেহেতু পাস্ট থেকে আমি বলছি, পাস্ট টেন্স আছে, হি উড হ্যাভ, মানে আমরা উইল হ্যাভ কথাটা ইউজ করছি কিন্তু এটা পাস্টে আছে, এই জন্য উড হ্যাভ হয়ে যাবে। মানে করতে হবে কি সেটা করতে বলতে কি, এইখানে মানে আমি এখানে দাঁড়িয়ে গল্পটা বলছি, তাহলে রহমত এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই জায়গাটা রহমত দাঁড়িয়েছে, এখান থেকে রহমতের ফিউচার ভালো করে বোঝার চেষ্টা, এই আমি গল্পটা এখন এখান দিয়ে বলছি, আর রহমত মানে যখন গল্পটা লেখা হয়েছে তখন এখান দিয়ে বলা হচ্ছে, মানে এই পজিশন থেকে। আর এইটা আমি পাস্ট অ্যাক্সিস, তাহলে এখানে রহমত এখান থেকে এখানে যাচ্ছে, মানে রহমত পাস্ট থেকে ফিউচারে যাচ্ছে, কিন্তু এখান থেকে তো পাস্টই, তাহলে এই জন্য উইল হ্যাভের বদলে এখানে উড হ্যাভ করে দিতে হবে। হি উড হ্যাভ টু ইন্ট্রোডিউস, মানে নতুন করে ইন্ট্রোডিউস করতে, ইন্ট্রোডিউস হিমসেলফ টু হার অ্যানিউ কথাটা মানে নতুন করে, ANEW। তাহলে হি উড হ্যাভ টু ইন্ট্রোডিউস হিমসেলফ টু হার অ্যানিউ, তাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর দেখতে পাইব না। সে তো যখন ছেড়ে এসেছিলো তখন 3-4 বছর ছিল, এখন সে অনেক বড় হয়ে গেছে। হি উড নট, সে দেখতে পাইবে না, হি উড নট মানে পাস্টে বলছি, পাস্টে উইলটা কেন পাস্টে ইউজ করছি, হি উড নট ফাইন্ড হার অ্যাজ হি ইউজ টু মানে একটা মানে নিত্যনৈমিত্তিক ব্যবহার মানে কোনো কার্যকলাপ অতীতকালে। হি ইউজ টু নো হার লং টাইম অ্যাগো, কত সুন্দর। সে খুঁজে পাবে না তার মেয়েকে যেভাবে তাকে লং টাইম মানে অনেক দিন আগে দেখতো। হি উড নট, লিখে নাও এবার, হি উড নট ফাইন্ড হার অ্যাজ হি ইউজ টু নো হার লং টাইম অ্যাগো। এই 8 বছরে তাহার কি হইয়াছে তাহা কে জানে।
তাহলে কি বিসাইড মানে এছাড়াও যে দেখতে তো পাবেই না, কিন্তু 8 বছর সে নেই, মানে 8 বছর সে মানে এটা আফগানিস্তানে, সে রহমত আফগানিস্তানে, সেটা নিশ্চয়ই পড়ে সবাই গল্পটা কাবুলিওয়ালা, যে 8 বছরে যে কী পরিবর্তন, অ্যাকচুয়ালি 8 বছরে তার কোনো খবর নেই, তা কী হয়েছে তখন সেটা কেউ জানে না। তাহলে কি বিসাইডস কমা নো ওয়ান নোজ, কেউ জানে না, এটা আমরা এবারে ইয়েতে নিয়ে গেলাম, জেনারেল সেন্সে করছি, নো ওয়ান নোজ হোয়াট হ্যাপেন্ড টু হার ইন দোজ 8 ইয়ার্স। এখানে আমাকে সাহিত্যের স্বার্থে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করছি, নো ওয়ান নোজ, কেউ জানে না, হোয়াট হ্যাপেন্ড টু হার ইন দোজ 8 ইয়ার্স। সকালবেলায় শরতে স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্য দিয়ে, এই লাইনগুলি কিন্তু ভালো মতো ফুটাতে হবে। সকালবেলায়, দেখো সকালবেলায় শরতে স্নিগ্ধ, শরৎকালে যে ওয়েদারটা থাকে একটা স্নিগ্ধ মানে রৌদ্র থাকে, মানে রৌদ্রটা খুব ঝলমলে, কিন্তু রৌদ্রটার মধ্যে সেই তেজটা নেই যেটা গ্রীষ্মকালে থাকে। সকালবেলায় শরতে স্নিগ্ধ রৌদ্র কিরণের মাঝে সানাই বাজিতে লাগিল, এখানে আমাকে ফুটাতে হবে। আচ্ছা, সানাই ইংলিশ হচ্ছে ক্ল্যারিনেট, CLARINET। আচ্ছা, এখানে আমরা যদি কোনো কিছু বাজা, সেখানে আমরা কিপ অন প্লেয়িং কথাটা ইউজ করতে পারি, তাহলে পাস্ট কথাটা কেপ্ট অন প্লেয়িং। দ্য ক্ল্যারিনেট, CLARINET, ক্ল্যারিনেট কেপ্ট অন মানে বাজতে লাগলো, কেপ্ট অন প্লেয়িং। আচ্ছা, এবার আমাকে পরিবেশটা ফুটাতে হবে। অ্যামিড কথাটা ইউজ করতে, মধ্যে, অ্যামিড দ্য মাইল্ড কথাটা ইউজ করতে, মাইল্ড মর্নিং সানরেজ অফ অটাম। দেখো খুব সুন্দর, সব করে ঢুকিয়ে দাও, মর্নিং সানরেজ মানে দিনের সকালবেলার, সানরেজটা কিসের, শরৎকালে, শরৎকালে, আর সানরেজটা কখন হচ্ছে, সকালে। সানরেজটা কীরকম, মাইল্ড, ঠিক আছে, মাইল্ড মর্নিং সানরাইজ অফ অটাম। তাহলে কি, দ্য ক্ল্যারিয়েট কেপ্ট অন প্লেয়িং অ্যামিড দ্য মাইল্ড মর্নিং সানরাইজ অফ অটাম। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া, ভালো করে দেখো, রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তার মানে রহমত বসে আছে কলকাতার কোনো একটা গলিতে বসিয়ে আছে, কিন্তু সে রহমতের মাথার মধ্যে সেটা এখন সে দেখতে পাচ্ছে, তার দিব্য চোখে দেখতে পাচ্ছে, যে দৃষ্টিতে দেখতে পাচ্ছে, মনের চক্ষুতে দেখতে পাচ্ছে আফগানিস্তানের পাহাড় এগুলি। আচ্ছা, এখানে দেখো, এটা সুন্দর কথা, কলকাতার এক গলির ভিতর বসিয়া ইংলিশ হচ্ছে সিটিং। কোথায়, সিটিং ইন এ লেন মানে কোনো গলিতে, সিটিং বসিয়া কোথায়, কোনো গলিতে, ইন এ লেন অফ কলকাতা। রহমত শুরু করেছিল মানে শুরু করেছে ভিজুয়ালাইজিং, এখানে ভিজুয়ালাইজিং কথাটা ইউজ করতে হয়। আমরা কোনো কিছু যদি ভাবি তাহলে ভিজুয়ালাইজিং কথাটা ইউজ করতে হয়, VISULISING, ভিজুয়ালাইজিং মাউন্টেন্স। এবার আফগানিস্তানে কি মরুভূমির মাঝখানেই পাহাড় আছে, মাউন্টেন্স অ্যামেজড দ্য ডেজার্ট। তাহলে কী হবে, বসিয়া, সিটিং ইন এ লেন অফ কলকাতা, রহমত স্টার্টেড visualizing VISULISING, visualizing mountains amidst the desert। তাহলে এই হলো ট্রান্সলেশন।